নমস্কার বন্ধুরা, আমি সুচন্দা আপনাদের সকলকে আমার চ্যানেল লাইফ উইশ লিস্ট বিয়ন্ড লিমিটেশনসে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে আপনারা এখন দেখছেন ভেলোরে কাটানো আমার কিছু দিনগুলো। তো প্রায় দিনই কী করতাম, বিকালবেলায় আমরা একটুখানি আশপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়তাম। ভেলোর সিএমসির খুব কাছেই রয়েছে ভেলোর ফোর্ট বা টিপু সুলতান ফোর্ট, আর এই ফোর্টের কাছে রয়েছে আরও একটা মন্দির, বেশ বড়সড় একটা মন্দির। তো একদিন বিকালে আমরা ডিসাইড করলাম যে আজকে এই ফোর্ট এবং মন্দিরটাই ঘুরে আসা যাক। তো যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম দুজনে ফোর্ট আর মন্দির ঘুরবো বলে। কিন্তু ফোর্টটা সেদিন বন্ধ ছিল, তার কারণ সেদিন সেখানে একটা কালচারাল অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তাই ফোর্ট বন্ধ থাকা সত্ত্বেও আমরা ডিসাইড করলাম যে তাহলে মন্দিরটা ঘুরেই আজকের মতন ফিরে যাই, ফোর্টটা না হয় দেখার জন্য আরেক দিন আমরা আসবো। তাই চলে এলাম আমরা এই মন্দিরে। দূর থেকে মন্দিরটা দেখছিলাম, বিশাল উঁচু চূড়া, আর তার একটু আগেই রয়েছে খুব সুন্দর একটা রথ, মনে হচ্ছিল যেন একেবারে স্বর্ণরথ। মন্দিরের গঠনটা একদম টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলোর মতো। এই মন্দিরের নাম জলকান্দেশ্বর মন্দির। ভেলোর শহরের মধ্যেই এই মন্দিরটা অবস্থিত, সিএমসি থেকে একেবারে হাঁটা পথে। আপনারা চাইলেই হাঁটতে হাঁটতে যে কোনো দিন বিকালে গিয়ে এই মন্দিরটি দেখে আসতে পারেন। কিংবদন্তি অনুসারে যেখানে এখন এই মন্দিরের গর্ভগৃহটা রয়েছে, সেখানে একসময় একটা স্বয়ম্ভু শিবলিঙ্গের উপর একটা বিশাল উইয়ের ঢিবি তৈরি হয়েছিল। বৃষ্টির জল জমে থাকার ফলে এই উইয়ের ঢিবিটি স্থির জলে ঘেরা ছিল। চিন্না বসমি রেড্ডি একজন বিজয়নগরের সর্দার, যিনি এই দুর্গটি নিয়ন্ত্রণ করতেন। তিনি একটি স্বপ্ন দেখেন যেখানে ভগবান শিব তাকে সেই স্থানে একটি মন্দির নির্মাণ করতে বলেন। তো এই রেড্ডি এই উইয়ের ঢিবিটি ভেঙে ফেললেন এবং সেখান থেকে শিবলিঙ্গটি খুঁজে পান এবং 1550 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। এবং যেহেতু এই লিঙ্গমটি জল দ্বারা পরিবেষ্টিত ছিল, মানে তামিলে এটাকে বলা হচ্ছে জলম, তাই এই দেবতাকে জলকন্দেশ্বর, যার অর্থ জলে বসবাসকারী ভগবান শিব, নামে ডাকা হতো। এখানের আরেকটি বিশেষত্ব হলো যে এখানে কিন্তু শিবলিঙ্গের উপরে শুধুমাত্র জলই ঢালা হয়, দুধ দিয়ে এখানে শিবলিঙ্গকে স্নান করানো হয় না। এই মন্দিরটি বিজয়নগর সম্রাট সদাশিবদেব মহারায়ের রাজত্বকালে নির্মিত হয়েছিল। জলকণ্ঠেশ্বর মন্দিরটি বিজয়নগর স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। এই মন্দিরটি চমৎকার মিনার রয়েছে, মিনারগুলোতে এত সুন্দর খোদাই করা রয়েছে। সেই খোদাই করা পাথরের স্তম্ভগুলো যদিও এখন কিছুটা কিছুটা ভেঙে চুরে গেছে, কিন্তু এখনও প্রত্যেকটা মিনার এত সুন্দর কারুকার্য করা যে সত্যি মানে আমরা ভাবতেই পারি না যে এত বছর আগে সেই সময়তেও মানুষ কী করে এত সূক্ষ্ম কারুকার্য করতে পারতেন।
মন্দিরটা সত্যি দারুণ ভালো লেগেছিল আমার। মানে আমাদের এখানকারের যে চিরাচরিত মন্দিরগুলো রয়েছে সেই ধরনের নয়, একটা বেশ ঐতিহাসিক জায়গায় চলে এসেছি এরকম মনে হচ্ছিল। সত্যি মন্দিরটা যেহেতু এত বছর আগে, এত বছর বলবো মানে কয়েক শতাব্দী আগে তৈরি হয়েছিল, সত্যি এটা একটা মানে ধর্মীয় স্থান, তার সাথে সাথে একটা ঐতিহাসিক স্থানও বটে। এখানে বেশ কিছু মেয়েরা দেখছিলাম মানে ডান্সের সাজ করছে, তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি আছে, তো বললো তারা যে একটা ভরতনাট্যমের অনুষ্ঠান আছে। আর এখানেই রয়েছে কিন্তু একটা কুণ্ড, যদিও একটা সময় এই কুণ্ডটা নাকি অনেক বড় মাপের ছিল, বর্তমানে একটা ছোট কুণ্ডে পরিণত হয়েছে। সব মিলিয়ে মন্দিরটা কিন্তু খুব সুন্দর, এবং ভেলোরে গেলে অবশ্যই এই মন্দিরটা একবার দেখে আসার চেষ্টা করবেন। মানে এত কম সময়ের মধ্যে এবং হাঁটা পথে এত সুন্দর একটা জায়গায় আপনারা যেতে পারবেন যে আপনাদের কিন্তু একেবারে মনটা পুরো খুশি হয়ে যাবে। আর যদি মনে করেন যে কেউ পুজো করবেন গিয়ে, তাহলে সকাল সকালও চলে যেতে পারেন। ওখানেই জল মানে ঘটিতে করে মন্দিরের মধ্যে রাখাই থাকে। মন্দিরের বাইরে ফুলের দোকান রয়েছে, বেলপাতা আছে, তো আপনারা চাইলে সেখান থেকে ফুল বেলপাতা কিনে নিয়ে একেবারে মন্দিরে প্রবেশ করতে পারেন। মন্দির থেকে বেরিয়ে একটু হেঁটে এগিয়ে আসছিলাম, তো তখন দেখলাম যে দেখুন সামনে মেয়েরা কি সুন্দর ভরতনাট্যমের পোশাকে তারা রেডি হয়ে রয়েছে অনুষ্ঠান করবে বলে। ওখান থেকে এইবারে পরবর্তী আমাদের ডেস্টিনেশন ছিল গোল্ডেন টেম্পল। হ্যাঁ, ভেলোরেও একটা গোল্ডেন টেম্পল আছে, তো আমরা বেশি অটো রিজার্ভ করব না বলে ওখান থেকেই একটা এমনি শেয়ার অটো, যেগুলো আর কি ওখানকার লোকাল মানুষেরা ব্যবহার করে, এরকম একটা লোকাল অটোতে চড়েই মাত্র 20 টাকার বিনিময়ে আমরা কিন্তু এই মানে বাসস্ট্যান্ড থেকে গোল্ডেন টেম্পল চলে গিয়েছিলাম। এই গোল্ডেন টেম্পলটা কিন্তু শহরের থেকে একটু বাইরের দিকে অবস্থিত, পৌঁছতে মোটামুটি আধ ঘন্টার মতন সময় লাগবে। আর ওখানে যথেষ্ট ভিড় থাকে, তাই দর্শন করতেও কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। যদি আপনারা মনে করেন যে টাকা দিয়ে আলাদা ভিআইপি টিকিট কাটবেন না, এমনি জেনারেল দর্শন করবেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগবে। সেক্ষেত্রে মানে সেই বুঝে হাতে সময় নিয়েই তবে কিন্তু আপনারা গোল্ডেন টেম্পলে যাবেন। বাইরের দিকে পরপর লম্বা করে অনেকগুলো কাউন্টার রয়েছে, ওখানে আপনারা ব্যাগ, জুতো, মোবাইল সব আলাদা আলাদা জায়গায় জমা দেবেন। এরপর যদি টিকিট কাটবেন মনে করেন তবে টিকিট কেটে ঢুকবেন, আর তা না হলে জেনারেল লাইন দিয়ে ঢুকবেন। আর এখানে মোবাইল একেবারেই অ্যালাউড নয় ভেতরে, তাই কোনো রকম ছবি বা ভিডিও কিছুই তুলতে পারিনি। এখানে কিছু কিছু সেবা দর্শনের লিস্ট দেওয়া রয়েছে ওদের কাউন্টারে, মানে কত টাকায় কি টিকিট কাটলে কি কি পাবেন আপনারা জুম করে এটা দেখে নিতে পারেন। তো এই ছিল আমাদের সেই দিনের ঘোরা। প্রথমে একটা জলকণ্ঠেশ্বর মন্দির আর তারপরে গোল্ডেন টেম্পল, এই দুটো ঘুরেই সেই দিন মোটামুটি আমরা আবার আমাদের হোটেলে ফিরে গিয়েছিলাম। এই পর্বটা আমি এখানেই শেষ করছি, আবার ফিরে আসব অন্য কোনো পর্ব নিয়ে। ভেলোরে আমরা অনেক দিন ছিলাম, এক এক দিন এক এক জায়গায় গিয়েছিলাম। তো আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন কিভাবে চিকিৎসা হয়, আমি কিভাবে অ্যাডমিট হলাম ইত্যাদি ইত্যাদি। আর এখন বেশ কিছু পর্ব ধরে চলবে যেখানে যেখানে ঘুরতে গিয়েছিলাম সেগুলো, তাই একটাও পর্ব কিন্তু মিস করলে চলবে না। আশা করি খুব তাড়াতাড়ি আবার পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ধন্যবাদ।